আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো খুব ভোরে আমি ঘুম থেকে উঠে যাই। আজকে আমার ভার্সিটি আছে। এখনও ভোরের আলোই উঠেনি, শীতের সকাল। তো আমি হাত মুখ ধুয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর চলে গেছি আমার স্কিন কেয়ার করার জন্য। প্রথমে আমি টোনার ইউজ করছি অ্যান্ড তারপর হচ্ছে আমি আমার ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারের পরে আমার ফেভারিট সানস্ক্রিন আমার বরাবরের মতোই অনেক অনেক ভালো লাগে। আমি সবসময় সানস্ক্রিনটা ক্যারি করার ট্রাই করি। অ্যান্ড তারপর আমার কফি বানানোর জন্য ওভেনে কফিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি রেডি হয়ে নিব। আজকে আমি পরবো হচ্ছে একটা ডার্ক পিঙ্কের মধ্যে একটা ড্রেস। এই ড্রেসটা আপনারা ট্রায়াল পেজ থেকে পেয়ে যাবেন। তারপর আমার কফিটা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন কফিটা খুব সুন্দর আর গাঢ় হয়েছে, খুব ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি, কাপড় পরে নিয়েছি, হালকা সেজে নিয়েছি। আমি কোন স্যুটটা পরবো সেটা রেডি করছি। দেন আমার গেট আপ নেওয়ার পর আমি হাতে একটা ব্রেসলেট পরে নিচ্ছি অ্যান্ড এরপর হচ্ছে এই ইয়াররিংসগুলো পেয়ার আপ করছি। আমার চুলটা হালকা ভেজা ছিল। আর এরপর হচ্ছে আমি ড্রাই শ্যাম্পু ইউজ করছি। এই ড্রাই শ্যাম্পুটা ইউজ করার কারণ হচ্ছে এটা খুব লং টাইম একটা ফ্রেশ স্মেল দেয় চুলকে। সো আমি সিকোয়েন্সলি এটা ইউজ করে নিচ্ছি আমার হেয়ারে। দেন আমি কিছুক্ষণ ওয়েট করব। এর মধ্যে আমার কফিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি আমার কফিটা শেষ করলাম। দেন আমার ঘড়ি পেয়ার আপ করে নিলাম। তারপর আমার হেয়ারটা ঠিক করার পর পানি টানি খেয়ে তারপর আমি বের হয়ে গেলাম। এখনও বাহিরের সিঁড়িতে অন্ধকার, কেউই ঘুম থেকে উঠেনি, মাত্র গ্যারেজে একটু আলো জ্বালানো ছিল। তারপর আমি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আমাকে মেট্রো ধরতে হবে। খুব ভোর, ঢাকা শহরে এখনও ভালো মতো দোকানপাটগুলো খোলা হয়নি। এই তো তারপর আমি মেট্রো স্টেশনে চলে গেলাম। আজকে মনে হচ্ছে ভালো রোদ উঠবে। অনেক দিন আমাদের এখানে কুয়াশা ছিল, রোদ ছিল না। সবাই খুব তাড়াহুড়ার মধ্যে আছে, কারণ অলরেডি একটা ট্রেন এসে এখানে ওয়েট করছে অ্যান্ড ট্রেনে খুব ভিড় থাকায় আমি এটা স্কিপ করলাম। সো আমি পরের ট্রেনটার জন্য ওয়েট করছিলাম অ্যান্ড এর মধ্যে অনেক যাত্রী এসে দাঁড়িয়ে গিয়েছে। ট্রেনে খুব বেশি ভিড় ছিল। সো আমি মেট্রো থেকে নেমে এখন হচ্ছে আমার ভার্সিটির দিকে যাচ্ছি। আজকে আমার ল্যাব ক্লাস আছে। তো উঠে আমি একটু দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না। তারপর ল্যাবে গেলাম। ল্যাবে দেখতেই পাচ্ছেন সবাই খুব ব্যস্ত, যে যার মতো কাজ করছে। এখনও আমাদের স্যার আসেননি। তো তারপর আর কি আমি আজকে ল্যাবটা সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমার খুব টাইট শিডিউল আছে। আমাকে আরেক জায়গায় অন টাইম অ্যাটেন্ড হতে হবে। সো আমি হাফ করে বের হয়ে যাই অ্যান্ড বের হওয়ার সময় আরেকটু ঠিকঠাক করে নিই সব কিছু। দেন আমি মেট্রো ধরতে আবার চলে যাই। আর এবারেও আগের বারের থেকে একটু কম ভিড় ছিল, বাট মোটামুটি ভালোই মানুষ ছিল। দেন আমি উপরে যেয়ে দেখি আবারও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমি এটাকেও স্কিপ করলাম অ্যান্ড পরের ট্রেনটার জন্য আমি বসেছিলাম। বসে থাকতে ভালোই লাগছিল, কারণ অনেক রোদ উঠেছে আজকে। মানে প্রতিদিনের মতো খুব ঠান্ডা ছিল না, এবারের শীতে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়েছিল, খুব একটা রোদ উঠেনি। এর মধ্যে মেট্রো চলে আসে আর এই মেট্রোটাতে তুলনামূলক মানুষ অনেক কম ছিল। সো আমি উঠে গেলাম। আর যখন আমি একা চলাফেরা করি আমি প্রিফার করি যে মেয়েদের বগিটা সবসময় ইউজ করার জন্য। মেট্রো থাকাতে চলাচল অনেক ইজি হয়ে গেছে আমার জন্য। সো এরপরে আমি মিরর পেলাম, এখানে একটু ঢং করলাম। মেয়ে হয়েও আপনি যদি মিররের সামনে ঢং না করেন, বুঝে নেবেন অনেক বেশি ডিপ্রেশনে আছেন। দেন হচ্ছে আমি এখান থেকে নেমে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমি হচ্ছে এখন ডিউটিসের দিকে চলে যাব। এখানে ক্যান্টনমেন্ট এরিয়াতেও হালকা পাতলা ছোটোখাটো জ্যাম ছিল। আমি যেহেতু সকালে শুধু কফির উপরে ছিলাম, সিএসডিতে যেয়ে হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ আমাকে ডে লং একটা সময় কাটাতে হবে। তো এরপর আমার স্টুডিওতে যেয়ে আমি হচ্ছে কোনোরকম আমার অ্যাপ্রন আর ব্যাগটা রেখে নিচে নেমে যাই এবং রওনা দিয়ে হচ্ছে গুলশানের উদ্দেশ্যে। তো রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। এর মধ্যে আমি আমার নাস্তা শেষ করে নিই গাড়িতেই। খুব লং একটা টাইম জ্যাম দেখিনি, হঠাৎ করে দেখি যে জ্যাম লেগে গেছে। ঢাকা শহরে জ্যাম থাকবে না এরকম হতেই পারে না।
তো এর মধ্যে আমরা গুলশানের রাস্তায় ঢুকে যাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের দিকে। তো ওখানে যে 4 রাস্তার মোড়টা ছিল সেখানে সিগনালে আমরা বেশ কিছুক্ষণ জ্যামে আটকেছিলাম, বাট তারপরেও আমরা টাইমলি আমাদের যে গন্তব্যস্থল আছে সেখানে পৌঁছে যাই। অ্যান্ড এই তো এখানেই আমাদের রিজার্ভেশন ছিল। আজকে এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, এখানে বেশ কিছু চিফ গেস্ট আসবে, আমরা ভিতরে গেলেই এটা দেখতে পারবো। তো সবসময় এখানে আগে আসা হতো, আজকে একটু অন্যরকম লাগছিল। তারপর আমরা লিফট দিয়ে উঠে আমরা 6th ফ্লোরে চলে যাই। এখানে খুব সুন্দরভাবে আমাদের জন্য সব কিছু অর্গানাইজড করা ছিল। আজকে হচ্ছে নাগরিক পদক 2025 এই প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। তারপর ভিতরে যেয়ে দেখি যে আমরা অন টাইম ছিলাম, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। আমার সামনে পিছে ডানে বামে অনেক সাংবাদিক ছিল, বরাবরের মতো একটু নার্ভাস ছিলাম। তারপর আর কি আমার ক্যামেরা অন করে আমি একটু ঢং করা শুরু করে দিই, আমার যেখানে বসার কথা সেখানে বসি অ্যান্ড একটু চেক করে নিই আমার সব কিছু ঠিকঠাক আছে কি না এবং আমাকে কেমন দেখাচ্ছে, সুন্দর লাগছে কি না। এর মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যায়। হালকা নার্ভাস ছিলাম কারণ সামনে পিছনে ডানে বামে অনেক সাংবাদিক ছিল। এর মধ্যে আমাদের স্কুল বাস প্রজেক্টের কার্যক্রম দেখানো শুরু হয়। আমরা অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুল যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো টেকনোলজি আমরা গভর্নমেন্ট থেকে নাগরিক পদক 2025 সম্মাননা পেয়ে থাকি। তো এরপর আমি একটু বকবক করলাম, ঢং করলাম, দেখে মনে হচ্ছে নার্ভাস না, কিন্তু আমি কিন্তু বেশ নার্ভাস ছিলাম। তো এর মধ্যেই অনুষ্ঠান প্রায় শেষের পথে। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি মিররের সামনে যেয়ে একটু ঢং টং করি এবং আমার গেট আপটা আর একটু ঠিকঠাক করে নিই। এর মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, শেফস টেবিলের পক্ষ থেকে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। এরপর প্রোগ্রাম শেষে যে যার মতো একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় করছিল এবং আমরা বের হওয়ার অপেক্ষা করছিলাম। আমি এর মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, চারপাশটা দেখছিলাম। তারপর আর কি এই তো এদিকে আমাদের প্রজেক্ট সম্পর্কে লেখা ছিল, এটা দেখলাম, আপনাদেরকে দেখালাম। তারপর হচ্ছে আর একটু ঢং করলাম, ঘোরাঘুরি করলাম এবং আমার এই ড্রেসটা কিন্তু অবশ্যই ট্রায়াল পেজ থেকে আপনারা পারচেস করবেন। দেন এই তো আমাদের প্রোগ্রাম একদম শেষ, আমরা এখন চলে যাব। তো বের হয়ে যাচ্ছি, বাহিরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। এর মধ্যেই গুলশান সেন্ট্রাল পয়েন্টে আবার জ্যামের দেখা। ঢাকা শহর জ্যাম ছাড়া আসলে কল্পনাই করা যাবে না। সারা রাস্তায় একটু জ্যাম ছিল, কিন্তু যাই বলেন গুলশানের এই রাস্তাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। গুলশান দিয়ে বনানী হয়ে ঘোরাঘুরি করতে বা ড্রাইভে ঘুরতে আমার সবসময় ভালো লাগে। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের স্টুডিওতে। সম্পূর্ণ রাস্তা প্রায় ফাঁকা ছিল এবং আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল। অনেক দিন পর শীতের দুপুরে রোদ উঠেছে, অনেক দিন ধরে রোদ দেখা হয়নি। বেশ ক্লান্ত লাগছিল সারাদিন শিভুর সকাল থেকে লং একটা শিডিউল মেনটেন করে। অলমোস্ট আমি পৌঁছে গিয়েছিলাম এবং এই মসজিদটা আমার এত প্রিয়, মাশাআল্লাহ মসজিদটা খুব সুন্দর। আমি প্রায় এখানে জামাতে নামাজ পড়ি। এটা হচ্ছে DOHS এর সেন্ট্রাল মসজিদ। তো তারপর আমি অলমোস্ট পৌঁছে যাই এবং লিফটে একটু ঢং করি। একদম বোঝা যাচ্ছে আমার মুখে ছাপ পড়ে রয়েছে যে আমি খুবই ক্লান্ত। আমার যে টায়ার্ডনেসটা আছে সেটা কিন্তু আমার ফেসে ভেসে উঠেছে। তারপর আর কি এই হচ্ছে আমাদের নাগরিক পদক, যেটা আমরা আমাদের স্কুল বাস প্রজেক্টের জন্য সরকার থেকে পেয়েছি। তারপর আমাদের শেফস টেবিল থেকে যে লাঞ্চটা প্রোভাইড করা হয়েছে সেগুলো বের করছিলাম। এখনও কিন্তু বেশ গরম ছিল। তো সারাদিন পর আমি ভারী খাবার খাচ্ছি, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে। অলমোস্ট আমাদের আসতে আসতে 4:30টার মতো বেজে গিয়েছিল, প্রায় অর্ধেক বেলারও বেশি শেষ। আমি খুব এনজয় করেছিলাম লাঞ্চটা। শেফস টেবিলের খাবারের যে কোয়ালিটি এটা সবসময় তারা খুব ভালোভাবে মেনটেন করে এবং আমি খুব নেচে নেচে উপভোগ করে খাচ্ছিলাম। তারপর আর কি তারপর কাজে বসে যাই। আমরা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে ডিসকাশন শুরু করে দেই, কিভাবে এই 2 টাকার কয়েনটা থেকে 200 কোটি টাকা গ্রোথ রেভিনিউ বের করা যায়। সেই প্রজেক্ট ডিসকাশনটার প্রেজেন্টেশন নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। তো এই তো সারাদিন শেষে আমার সব কাজবাজ শেষে আমি বাসায় চলে যাব সব কিছু ক্লোজ করে। এর মধ্যে আমি আয়নার সামনে আবারও ঢং করতেছিলাম আমার স্টুডিওতে। তারপর আর কি সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় লিফটের আয়নাতে আরেকটু সব কিছু দেখে নিলাম।
দেন এই তো আমার কাজ বাজ শেষ, আমি বাসার দিকে যাচ্ছি। আশেপাশে কিন্তু এখনও বেশ ঠান্ডা। আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঝাড়বাতি দেওয়া, বরাবরের মতো এরকম বাড়ি আমার খুব ভাল লাগে, দেখতে চোখ জুড়িয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে মন চায়। তারপর আর কি করব, এখন বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরের দিনের শিডিউলের টুকটাক কাজ করতে থাকবো। আমার প্রায় প্রতিদিনই এরকম বিজি শিডিউল থাকে। তো ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।